স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে। কি বললাম? প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কত নম্বরের কম পেলে সাপ্লি কোনো একটা সেমিস্টারে, সেটা প্রথম সেমিস্টার হতে পারে, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, যে কোনো সেমিস্টার হতে পারে, যে একটা সাবজেক্টে কত নম্বরের কম পেলে সাপ্লি এবং কত নম্বর পেলে পাস, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কোন ভাষায় প্রশ্ন হয় এবং কোন ভাষায় উত্তর লিখতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছো। পরের গুরুত্বপূর্ণ বিষয়, বলছে কোন সেমিস্টারে সাপ্লি পেলে সমস্যা। তোমাদের যে সেমিস্টারগুলো আছে কোন সেমিস্টারে সাপ্লি পেলে সমস্যা এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা কখন হয় সে বিষয়টা নিয়েও আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সেমিস্টার 1-এ কটি সাবজেক্টে এক্সাম হবে, অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের কটা সাবজেক্টে এক্সাম হবে অর্থাৎ পরীক্ষা হবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। এক এক করে তাহলে বিষয়গুলো বুঝে নাও। প্রথমেই যে বিষয়টা আমাদের আলোচনার ছিল সেটা হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষাটা কবে হবে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে পরীক্ষাটা কি থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই শুরু হয়ে যাবে নাকি আরও পিছিয়ে যাবে, এই বিষয়টা তোমরা অনেকেই জানতে চেয়েছো। তোমাদের বলে রাখি যে অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল বিজ্ঞপ্তি যতদিন না আসছে সেটা কিন্তু কেউ বলতে পারে না, যে একদম নির্দিষ্ট করে সঠিকভাবে বলতে কেউই পারবে না যে প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে। তবে যেটুকু আমি তোমাদের বলতে পারি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার 1 মাস আগে তোমরা বুঝতে পারবে, মিনিমাম 1 মাস আগে, সেটা 40-45 দিনও হতে পারে, মিনিমাম 1 মাস আগে তোমরা বুঝতে পারবে। পরীক্ষার 1 মাস আগে নোটিশ দেওয়া হয় এক্সামের, অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য নোটিশ দেওয়া হয়, সেই নোটিশ দেওয়া হবে, তারপর তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, তারপর অ্যাডমিট আসবে, তারপরে তোমরা পরীক্ষা অ্যাডমিট আসারও মানে অ্যাডমিটের ডেট দেওয়া হয় তারও 1 সপ্তাহ পরে, যেদিন অ্যাডমিট দেওয়া হয় তারও 6 দিন বা 1 সপ্তাহ পরে পরীক্ষাটা কিন্তু শুরু হয়। অর্থাৎ এই যে প্রসেস একটা, এই প্রসেসটা মিনিমাম তোমাদের 1 মাস টাইম লাগবে, তারও বেশি, মিনিমাম বলছি 40-45 দিন লাগে, সে মিনিমাম হলেও 1 মাস টাইম লাগবে। অর্থাৎ তোমাদের যদি আজকের যে ডেট, আজকের ডেটে আমি যে ভিডিওটা তৈরি করছি, আজকের ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। আজকেও যদি তোমাদের নোটিশ প্রকাশিত হয়, পরে বিকালের দিকে রাতের দিকে যদি নোটিশ প্রকাশিত হয়, তাহলে ধরে নিতে পারো যে তোমাদের কিন্তু পরের মাসের অর্থাৎ মার্চ মাসের 3rd সপ্তাহ অর্থাৎ 3য় সপ্তাহে কিন্তু পরীক্ষা শুরু হবে, নয়তো আরও কিন্তু পরীক্ষা কিন্তু পেছাতে পারে। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো যে পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, যে আমাদের পরীক্ষা 1 সপ্তাহের মধ্যে নোটিশ দিয়ে দেবে, রুটিন প্রকাশিত হয়ে যাবে, পরীক্ষা হবে, কি পড়বো এইসব এখন ভাবার দরকার নেই। কারণ তোমাদের 1 মাস আগে, মিনিমাম 30 দিন মানে 1 মাস আগে তোমরা জানতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কত নম্বরের কম পেলে সাপ্লি। দেখো কত নম্বরের কম পেলে সাপ্লি, 5 নম্বরের থেকে কম পেলেই তুমি সাপ্লি পেয়ে যাচ্ছ। 5 নম্বর কত, তোমার একটা সাবজেক্টে, প্রত্যেকটা সেমিস্টারে সেম সিস্টেম আছে, তোমার একটা সাবজেক্টে যদি 75 নম্বরের পরীক্ষা হয়, 75 নম্বরের পরীক্ষা হলে তোমার কত, 30%। 30% মানে 10-এর মধ্যে কত পেতে হবে তোমাকে, 3, অর্থাৎ 3 7 21 22 23, অর্থাৎ তোমাকে এখানে কি করতে হবে, 23 নম্বর পেতে হবে পাস করার জন্য। 50 নম্বরের যেসব সাবজেক্টের পরীক্ষা আছে সেই 50 নম্বরের পরীক্ষার জন্য কত পেতে হবে, 50 নম্বরের পরীক্ষার জন্য 15 পেতে হবে। তোমাদের যাদের 65 নম্বরের পরীক্ষা হয়, 3rd সেমিস্টার 5th সেমিস্টার, তোমাদের কত হয়, 3 6 18 আর 2 নম্বর 20 নম্বর, তোমাদের হচ্ছে 20 নম্বর পেতে হবে পাস করার জন্য। তাহলে বিষয়টা বুঝতে পারছো যে তোমাদের পাস করার জন্য এই নম্বরটা পেতে হচ্ছে। আরেকটা বিষয় তোমরা এখানে অনেকবার প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়েছি, আবারও বলছি যে তোমাদের অনেকে জিজ্ঞাসা করেছো যে প্রজেক্ট কি আলাদাভাবে, প্রজেক্ট বা টিউটোরিয়াল যেটাকে বলা হচ্ছে সেটাকে কিন্তু আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। আর কেউ যদি প্রজেক্ট বা টিউটোরিয়াল না করে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, তার সাপ্লি এসে যাবে। কি বললাম, প্রজেক্ট বা টিউটোরিয়াল যদি কেউ না জমা দেয় তার কিন্তু সাপ্লি আসবে, সে লিখিত পরীক্ষায়
পাস করলেও তার কিন্তু সাপ্লি এসে যাবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করো। তাহলে এই যে নাম্বারগুলো আমি লিখেছি, এই নম্বরের কম নম্বর পেলে তোমাদের কিন্তু সাপ্লি দিতে হবে। সাপ্লি মানে কি, সেই সাবজেক্টে পরবর্তীকালে আবার যখন পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমাকে কিন্তু পাস করে আসতে হবে। তারপরে কি, কোন ভাষায় প্রশ্ন হয়। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমরা নতুন কলেজে পরীক্ষা দেবে, সেই কারণে তোমরা অনেকেই এটা জানতে চাইছো যে স্যার আমাদের কোন ভাষায় প্রশ্ন হয়। অনেকে তো ইংরাজি পড়তে একটু সমস্যা হয়, সেই কারণে মনে ভয় থাকে যে প্রশ্নটা যদি ইংলিশে হয়, আমরা প্রশ্নটা যদি ভালো করে বুঝতেই না পারি, অ্যান্সারটা কী করে করব। তোমাদের বলে রাখি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রশ্ন ইংলিশেও হবে, বেঙ্গলিতেও হবে। তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো দেখেছো যে প্রশ্ন কিন্তু দুটো ভাষাতেই হবে, এবং তোমার ইংলিশেও তুমি অ্যান্সার লিখতে পারো, বেঙ্গলিতেও অ্যান্সার লিখতে পারো। আরেকটা মনে ধারণা আমি তোমাদের পরিষ্কার করে দিই যে তোমাদের ধারণা আছে ইংলিশে লিখলে হয়তো বেশি বেশি নম্বর পাওয়া যাবে, বেঙ্গলিতে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে না। এটা একদম ভুল ধারণা। বেঙ্গলিতে লেখো, ইংলিশে লেখো, এটা হচ্ছে একটা ভাষা। ভাষা কোনো দিন কিন্তু সেই সাবজেক্টটার প্রতি তোমার কত নলেজ আছে সেটা কিন্তু বোঝায় না। কোনো ভাষা দিয়ে বোঝা যায় না যে তোমার সাবজেক্টের প্রতি কত নলেজ। সাবজেক্টের প্রতি যে নলেজটা তোমার, সেটা তুমি নিজের মাতৃভাষায় প্রকাশ করো লিখে, তাহলেই তুমি বেশি নম্বর পাবে। সেটা ইংলিশেও হতে পারে, বেঙ্গলিতেও হতে পারে। এটা বোঝাতে পারলাম। কোন সেমিস্টারে সাপ্লি পেলে সমস্যা আছে, দেখো এই যে এখন নতুন সিস্টেম অনুযায়ী 8টা সেমিস্টার আছে, এবং আগের যে সিস্টেম সেখানে ছিল কটা, 6টা সেমিস্টার। এবারে প্রথম সেমিস্টারে সাপ্লি পেলে তাকে থার্ড সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করতে হবে, থার্ড সেমিস্টারে পেলে ফিফথ সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করতে হবে, ফিফথে পেলে 7 সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করতে হবে। আর 7 সেমিস্টারে পেলে আর কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে। দেখো গ্যাপ হয়ে যাচ্ছে বলতে 1টা বছর কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে, তাকে আবার অপেক্ষা করতে হবে 1টা বছর। তাহলে যে নতুন সিস্টেম সেখানে 7 সেমিস্টারে সাপ্লি পেলে সমস্যা আছে। পুরানো যে সিস্টেম, অর্থাৎ তোমরা যারা থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে আছো এখন, ঠিক আছে, তোমাদের থার্ড সেমিস্টারে সাপ্লি পেলে তো ফিফথ সেমিস্টারে ক্লিয়ার করে দিতে পারছো। যদি ফিফথ সেমিস্টারে সাপ্লি পাও, তাহলে তোমাদের জন্য আর 7 সেমিস্টার অপশান নেই। সেক্ষেত্রে তোমাদের ফিফথ সেমিস্টারে কেউ যদি সাপ্লি পাও, সেক্ষেত্রে তোমাদের ওল্ড সিলেবাস অনুযায়ী ফিফথ সেমিস্টারে সাপ্লি যদি পাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হবে। এবার আসি সাপ্লির পরীক্ষা কখন হয়। দেখো এই যে 1 সেমিস্টার, সেমিস্টার 3, সেমিস্টার 5, সেমিস্টার 7, এইগুলোকে বলা হচ্ছে কি, এইগুলোকে বলা হচ্ছে অড সেমিস্টার। অর্থাৎ তোমরা এখন যে সেমিস্টারে পড়ছো সেটাকে অড সেমিস্টার বলা হয়। আর এই সেমিস্টারের পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী বা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও এই সেমিস্টারের পরীক্ষা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়, এবং কোনো কারণে সেটা একটু পেছাতে পারে। ঠিক আছে, ফিফথ মানে অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়, সাপ্লির পরীক্ষাও তাই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে। এবং তোমাদের যে ইভেন্ট সেমিস্টার, অর্থাৎ সেমিস্টার 2, সেমিস্টার 4, সেমিস্টার 6 আর পরবর্তীকালে সেমিস্টার 8, এইগুলোকে বলা হয় কি ইভেন্ট সেমিস্টার। এই সেমিস্টারগুলোর পরীক্ষা জুন জুলাই মাসে হয়ে থাকে। ঠিক আছে, তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের অনেকবার বলেছি বিষয়টা, তাও তোমরা জানতে চেয়েছো যে আরও একবার বলে দিন। হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনশট করে পাঠাচ্ছ, তোমাদের যে ফর্ম আছে সেই ফর্মের স্ক্রিনশট করে পাঠাচ্ছ যে কটা সাবজেক্ট আছে স্যার একটু বুঝতে পারছি না, বলে দিন। তোমাদের বলে রাখি, আবারও বলছি আমি, তোমাদের প্রথম সেমিস্টারে 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের দিতে হচ্ছে একটা সিসি পেপার, এবং সেই সিসি পেপারটা যে সাবজেক্ট পড়ছো, ধরো পল সায়েন্স অনার্স আছে, হিস্ট্রি অনার্স আছে, সেই সাবজেক্টটাই তোমাদের আবার দিতে হবে এসইসি পেপার। তাহলে দুটো সাবজেক্ট হয়ে গেল। 3 নম্বর সাবজেক্ট কি, 3 নম্বর সাবজেক্ট অনার্সের ক্ষেত্রে মাইনর 1। 4 নম্বর সাবজেক্ট কি, 4 নম্বর সাবজেক্ট হচ্ছে আইডিসি। 5 নম্বর সাবজেক্ট কি, 5 নম্বর সাবজেক্ট হচ্ছে এইসি, এটা হচ্ছে ইংলিশ। আর 6 নম্বর সাবজেক্ট কি, ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, আর হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। এই 7টা সাবজেক্টে তোমাদের অনার্সের ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। এবং তোমরা যারা জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদেরও 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তফাৎটা কি, তোমাদের মাইনর সাবজেক্ট পড়তে হবে না, তোমাদের শুধু এখানে পড়তে হবে সিসি পেপার। অর্থাৎ তোমাদের দুটো সিসি পেপার পড়তে হবে। প্রথম যে সিসি পেপারটা পড়ছো সেই সিসি পেপারটা হচ্ছে একটা এসিসি পেপার। অর্থাৎ যদি প্রথমে তোমাদের সিসি 1-এ ইতিহাস থাকে, এসিসিও তোমার ইতিহাস পড়তে হবে। এবং সিসি 2 অন্য সাবজেক্ট থাকবে, আইডিসি থাকবে, এইসি থাকবে, ইএনভিএস থাকবে, কনস্টিটিউশন ভ্যালু থাকবে, এই সাবজেক্টগুলো থাকবে। আর আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আর তোমাদের যদি কিছু প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে সে বিষয়গুলো জানাবে।